কক্সবাজারের কুলাউড়ার সীমান্তে স্বর্ণা দাস হত্যার প্রতিবাদে আজকে ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছিল দর্শক জনতা, এবং তাদের পক্ষ থেকে আজকে শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা এই কর্মসূচি পালন করছিলেন। আমরা একটু কথা বলছি তাদের সাথে। ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কোনো পরিকল্পনা বা অন্য কোনো আপনাদের কার্যক্রম আছে একটু জানাবেন? না, এ ধরনের কার্যক্রম আমাদের এখন নাই। তবে ভারতের এই অপপ্রচার এবং বাংলাদেশকে নিয়ে ভারতের যে একটা নোংরা রাজনৈতিক প্রবণতা দেখা যাচ্ছে, এটার বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য আমাদের কর্মসূচি সবসময় থাকবে। আজকে তো কর্মসূচিতে লিখেছিলেন যে ভারতীয় হাই কমিশন ঘেরাও। আমরা আশঙ্কা করছিলাম যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল এবং সেটা আমাদের উপরে বা দেশের বাংলাদেশের উপরে এটা চাপিয়ে দেওয়ার এরকম কিছু আশঙ্কা ছিল। আমরা সেই কারণে এটাকে শুধুমাত্র বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ রাখি। আজকে মূলত এখানে কি কি কর্মসূচি পালন করলেন, মানে কি আয়োজনটা কি? আমরা মূলত বিক্ষোভ কর্মসূচি পালন করলাম। আমাদের ইস্যুগুলো ছিল প্রথমত স্বর্ণা দাসকে এই সীমান্তে গুলি করে হত্যা করা হলো। মাত্র 13 বছরের একজন কিশোরী মেয়ে, এর আগে ফেলানিকে হত্যা করা হয়েছে এবং গত প্রায় 10-12 বছরে 570-এর উপরে বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে অহেতুক হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলো যে দুই দেশের সম্পর্কের জন্য ভালো না, সেটাই আমাদের মেসেজ, সেটা বলার কথা ছিল। আমাদের ইস্যু ছিল এই যে পানি আটকিয়ে রাখা, এরপরে বর্ষার মৌসুমে পানি ছেড়ে দিয়ে বন্যা করে ফেলা, প্লাবিত করে ফেলা, এটা আমাদের ইস্যু ছিল। বিশেষ করে শেখ হাসিনা পতনের পরে একটা কথা বারবার বলা হচ্ছে যে এই দেশটা জঙ্গি হয়ে যাচ্ছে, এই দেশটা ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে। একটা অপপ্রচার চালানো হচ্ছে, ব্যাপক অপপ্রচার। এই অপপ্রচারটা বন্ধের একটা দাবি ছিল। হ্যাঁ, বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে হামলা ইত্যাদির মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে, এগুলোকে বন্ধ করার দাবি ছিল। আমাদের দাবি ছিল যে সহনশীল থাকার জন্য, কোনো উস্কানিতে পা না দেওয়ার জন্য। আমাদের দাবি ছিল যে বিভিন্নভাবে উস্কানি আসতে পারে, সেই উস্কানিতে পা দিয়ে যেন আমাদের এরকম মুসলিম ভাইয়েরা যেন এমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না করেন যেটা একটা অপপ্রচারের মাধ্যম হয়ে যেতে পারে। এই সমস্ত বিষয়ে মূলত আমাদের আজকের ইস্যুতে ছিল। আমরা দেখি যে দেশে যখন হিন্দুদের উপরে হামলা হয়, বিভিন্ন ইস্যুতে হিন্দুরা ভালো সরব থাকে। এবার সীমান্তে স্বর্ণা দাসের মতো একজন সনাতনী, তাকে হত্যা করা হলো, কিন্তু কেউ আসলে ওইভাবে সরব দেখায় নাই বা কোনো আন্দোলন বা প্রতিবাদ জানায়নি। এটাকে কিভাবে দেখেন? এটা আসলে একটা প্রশ্নের জায়গা, যে বাংলাদেশে এই হিন্দুদের যে বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনরা তারা কি আসলেই মানে হিন্দু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যই তারা কাজ করছে, না মূলত তারা আওয়ামী লীগের, বিশেষভাবে আওয়ামী লীগের এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদী একটা রাজনীতি আছে, সেই রাজনীতির পক্ষে তারা কাজ করেন? এটাই হচ্ছে যে একটা বড় প্রশ্ন আসলে। হ্যাঁ, আমাদের দেশের মানুষ অত্যন্ত সহনশীল এবং আমাদের ভিতরে এখানে বিভিন্ন জনগোষ্ঠী আছেন। আমাদের জনগোষ্ঠীগুলোর মধ্যে কোনো আন্তঃবিরোধ নাই, আমরা অত্যন্ত সম্প্রীতির সাথে আমরা সবাই বসবাস করছি। তো এখানে দেখা যাচ্ছে যে একটা অপপ্রচার হচ্ছে আর কি। হ্যাঁ, যে বিভিন্ন অনেক ক্ষেত্রে হিন্দুদের অনেক ব্যক্তির উপর আক্রমণ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো রাজনৈতিক কারণে হয়েছে, কিন্তু সেগুলোকে ধর্মীয় হিসেবে প্রচার করা হচ্ছে। এই যে বারবার সীমান্তে হত্যা, এবার এই সরকারের আমলে কি কোনোভাবেই সেটা বন্ধ করা সম্ভব হবে কিনা? কি চান আপনারা আসলে, বা কড়া বার্তা দিতে বলেন কিনা দিল্লিকে? আমরা এটাই বললাম যে এই সরকারকে সাহস রেখে, মেরুদণ্ড সোজা রেখে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। কারণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, প্রায় 18 কোটি ঐক্যবদ্ধ জনতা একটা দেশ এই দেশের সরকারের সাথে আছে। সুতরাং আমরা কখনোই আমাদের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করতে পারি না। একজন বাংলাদেশিকে হত্যা করা, এটা বাংলাদেশকে অপমান করা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার মতো। তো সুতরাং আমরা আসলে মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি না এবং আমরা সবসময় বলবো যে একটা বৃহত্তর দেশ হিসেবে ভারতের উচিত যে জনমানুষের সাথে সম্পর্ক তৈরি করা, একটা নির্দিষ্ট একটা পতিত একটা ফ্যাসিবাদী একটা ফ্যাসিস্ট একটা রাজনৈতিক সংগঠন, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে এবং যারা ইতিমধ্যে বিতাড়িত হয়ে গেছে তাদেরকে রেখে তাদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া একটা দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, এটা কখনোই আসলে কল্যাণ করা। স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে, আপনারা কেন মাঠে নামলেন? স্বর্ণা দাস
স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে, আমরা তো অবশ্যই মাঠে নামবো, কারণ তিনি বাংলাদেশে, সে বাংলাদেশে একজন কিশোরী। তো সকল বাংলাদেশের জন্যই আমরা মাঠে নামবো। আমাদের জন্য ফেলানি যেমন আমাদের জন্য ইস্যু, স্বর্ণা দাসও আমাদের জন্য মর্যাদা এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যু। আপনারা কোন সংগঠনের ব্যানারে আমরা আছেন? কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস থেকে আসছি। এটা মূলত ছাত্র এবং তরুণদের একটা সংগঠন। আগামী কর্মসূচি কি? আমাদের পরবর্তী কর্মসূচি র্যাব হেডকোয়ার্টারে, এটা এই চলতি সপ্তাহে এখনো নির্ধারণ করা হয় নাই। র্যাব হেডকোয়ার্টারের যে গোপন ঘুম সেলগুলো আছে, সেই ঘুম সেলগুলো উন্মোচনের দাবিতে এবং র্যাব এবং অন্যান্য যে এলিট ফোর্সেস যেগুলো আছে, এই এলিট ফোর্সগুলোতে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে এবং এখনো যারা ঘুম আছেন তাদের ব্যাপারে একটা শ্বেতপত্র প্রদানের দাবিতে, যে তারা কি অবস্থায় আছে, আমাদের সামনে কর্মসূচিতে বানানো হয়েছে। স্বর্ণা দাসের ব্যাপারে কতটা জোরদার প্রতিবাদ জানানো উচিত বাংলাদেশের? বাংলাদেশের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকুই জানানো উচিত। বাংলাদেশের উচিত যদি কাজ না হয় তাহলে আন্তর্জাতিক ফোরামে যাওয়া এবং অন্যান্য যত রকম মাধ্যম আছে সকল মাধ্যমে চেষ্টা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। সরাসরি দিচ্ছি।